ঘর গুছানো দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো ঈদের পরে এখন তো মানে কাজ আরও বেড়ে যায়। সে উপরে বেড কভার যা ছিল সব উঠিয়ে দিয়ে এগুলো ধুয়ে দিয়েছি। সকলকে ঈদের শুভেচ্ছা, গুড মর্নিং জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো দেখতে থাকো আজকের ব্লগটা। এখন এই বেড কভারটা পুরোটা বিছিয়ে দিই। ছেলের রুমটা হয়ে গেল। আজকে ঢ্যাঁড়সের তরকারি করবো, তো ভাবছি ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিই। তো ঢ্যাঁড়সটা কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো ঢ্যাঁড়সের তরকারিটা আমার কাটা হয়ে গেছে। তো কড়াতে তেল আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এখন যে পেঁয়াজ, সর্ষে, 1 চামচ সর্ষের, কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দেবো। মশলাটা একটুখানি কষে এসছে, এখন একটু জল দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মিক্সারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এখানে একটু হলুদ, জিরের গুঁড়ো, লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি। মশলাটা একটুখানি এটা দিয়ে কষিয়ে। আজ আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আমি ডাল করে নিয়েছি আর মিষ্টি কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি কুমড়ো মাখা করবো আর ভাত হয়ে গেছে আমার। মশলার জলটা কষে কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। তবে আগে একটু ভালো করে কষে নিই, তারপরে একটু জল দিই। ওইদিকে মিষ্টি কুমড়োটা মাখা করবো, তার জন্য রসুন দিয়ে দিয়েছি। একটু রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়ে এসেছি। এখন এই রুমটা একটু পরিষ্কার করে নিই। রুমের সমস্ত বেড কাভারগুলো উঠিয়ে দিয়েছি। তো পুরোনো বেড কাভারগুলো বিছিয়ে দিয়েছি। এগুলো থাক এখন, ব্যাস সেই রুমটা হয়ে গেল। ঢ্যাঁড়সটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিই, অল্প জল দিয়ে। বাজার থেকে আমাদের এই বছর এই প্রথম লিচু এসছে বাড়িতে। আমার বাবার বাড়িতে লিচুর গাছ রয়েছে, সেখানে প্রচুর লিচু হয়, সবাই খায়, খুবই মিষ্টি। আমরা লিচু খুব একটা কিনে খাই না, কারণ আমার ছেলে মেয়ে খুব একটা লিচু খায় না। আজকে বলাতে ওর বাবা নিয়ে এসছে, কারণ সিজনের ফল একটুখানি টেস্ট করে তো দেখতেই হয়। এটা একটা জলে ভিজে রাখবো, তারপরে খাওয়া হবে। যে আমার ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আজকে আর কথা বলতেই পারছি না, এত মানে টায়ার্ড লাগছে শরীর। বাসন ধোয়া হয়ে গেছে, খুবই গরম পড়েছে, এত গরম না রান্নাঘরে কাজ করা মুশকিল হয়ে যায়। তো কাজ করতেও লেট হয়ে যাচ্ছে, মানে একটু একটু করে কাজ করতে হচ্ছে আমাকে, শরীরটা এত খারাপ লাগছে। তো হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে। সবাই নামাজ পড়তে গেল, এসে খাবে। আজকে এই খাওয়া দাওয়া হবে। এই তো মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি, মেয়ে ডিম পোস্ট খাবে। আর এই যে মিষ্টি কুমড়োটা, এটা এখন মেখে নিই ভালো করে, গরম আছে, একটু ঠান্ডা হোক। রসুন, একটুখানি পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি লেবুর রস। আমার মিষ্টি কুমড়ো মাখাতে লেবু রস দিতে ভীষণ ভালো লাগে। এই যে মিষ্টি কুমড়ো মাখা হয়ে গেছে। এই হচ্ছে আজকে লাঞ্চ থালি, সিম্পল একদম। তো তোমরাও খাওয়া দাওয়া করো, আর আমিও খেতে দিচ্ছি। এখন আমি একটু দেরিতেই খাবো, খেতে দিচ্ছি। আমি লিচুটা ধুয়ে নিয়েছি, সবাই একটু করে খাও। ওর বাবা খেয়ে নিয়েছে,